বকেয়া সুযোগ সুবিধা প্রদান, শূন্য পদে নিয়োগ এবং বদলি নীতি সংশোধন সহ 5 দফা দাবিতে সোচ্চার হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। মঙ্গলবার আগরতলায় ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি তুলে ধরে আগামী 8 ও 9 আগস্ট হোটেল সোনারতরীতে দুই সংগঠনের প্রথম যৌথ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপারসন বিপ্লব সাহা, ডেভিড দেববর্মা, তমাল দেবনাথ, অর্ণেশা দাস ও সৌভিক নাগ। যৌথ ফেডারেশনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে নবম যৌথ নোট ও দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তির বকেয়া সুবিধা প্রদান, স্পন্সর ব্যাংকের মতো সমপর্যায়ের ভাতা নিশ্চিত করা, স্পন্সর ব্যাংক থেকে কর্মী ডেপুটেশন বন্ধ করে ব্যাংকের স্বতন্ত্র সত্তা বজায় রাখা, খালি থাকা অফিস সহায়ক পদে দ্রুত নিয়োগ এবং আর্থিক পরিষেবা বিভাগের নির্দেশিকা মেনে স্বচ্ছ ও মানবিক বদলি নীতি চালু করা। কর্মকর্তা কর্মচারীরা আশাবাদী কর্তৃপক্ষের সাথে সংগঠনমূলক আলোচনার মাধ্যমে শীঘ্রই এইসব ন্যায্য সমস্যার ইতিবাচক সমাধান মিলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের 5 দফা দাবি যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমি একটু ব্রিফিং করিয়ে দিচ্ছি। প্রথম যেটা দাবি, যেটা আমি মানে আমাদের 5 দফা দাবিতে ইনক্লুড করে নিই, কিন্তু আমাদের মুখ্য দাবি সেটা হচ্ছে 5 ডে ব্যাংকিং। 5 ডে ব্যাংকিং নিয়ে বহু বছর ধরে আমাদের সংগ্রাম চলছে, সেন্ট্রাল লেভেলেও স্টেট লেভেলেও। এখানে ইনক্লুড করা হয়নি কারণ এখানে যে দাবিগুলো আমরা ইনক্লুড করছি সেগুলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্টকে আমরা দাবি করছি, আর বাকি যে 5 ডে ব্যাংকিং ওইটা পেন্ডিং আছে আমাদের মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। তো এটা আমাদের মুখ্য দাবি, কিন্তু কনফারেন্সের দাবির জন্য আমাদের 5 দফা দাবি যেগুলো, সেগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের যে বেতন ক্রম বৃদ্ধির জন্য যে মানে প্রসেসটা চলে সেটাকে বলা হয় জয়েন্ট নোট বা বাইপার্টাইট সেটেলমেন্টের প্রসেস। ওই প্রসেস অনুযায়ী সব মানে বেতনের যে প্যারামিটারগুলা বা বিভিন্ন দাবি দাবা, বিভিন্ন মানে আমাদের যে পার্কসগুলো থাকে বা বিভিন্ন বেনিফিটগুলো থাকে, ওই বেনিফিটগুলা আমাদের অ্যাট পার দেওয়ার কথা গভর্নমেন্ট বলে দিয়েছে, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে সেটা এখনো আমরা অ্যাট পার পাইনি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।